হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমরা যাচ্ছি হচ্ছে উত্তর গুয়াহাটি। তো উত্তর গুয়াহাটি কেন যাচ্ছি, কি দেখতে যাচ্ছি, আমার ব্লগের সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই যে আমার ওপাশে বসেছিল আমার ছোট ননদ। তো আমরা চলে আসলাম রোপওয়ে টার্মিনালে। আজকে না রোপওয়ে বন্ধ ছিল মেনটেনেন্স ডের কারণে। সেটা তো আমাদের জানা ছিল না। আর আমাদের রোপওয়েতে করে যাওয়ার কথা ছিল নদের ওই পারে, মানে ব্রহ্মপুত্র নদের ওই পারে। তো যাই হোক, খুব খারাপই লেগেছিল। আমার ভাগনা যে ফটো তুলছিল, আমার ভাগনা হয়, আমার ননদের ছেলে যাচ্ছে। তো ওর ইচ্ছে ছিল যে রোপওয়েতে যাবে ওপারে আর আসার সময় শিপে করে আসবে। তো আমার তো আগে একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, আমার ভয় লাগছিল, কারণ জল নদী এসব আমি ভীষণ ভয় করি। তো যাই হোক, আমাদের ফুলদি মানে আমার ননদ বলছে চলো চলো বৌদি, কিচ্ছু হবে না। ভীষণ ভয়, এখন যে যাচ্ছি আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আর আমার না চোখ মুখ ভীষণ কালো, কারণ আর আমার হাজব্যান্ড পিছন থেকে বলছিল আর কি ও এখনও ভয় পাচ্ছে। আর সত্যি সত্যি আমি ভয় পাচ্ছিলাম। তো আমাদের না গতকালকে যাওয়ার কথা ছিল, তো গতকালকে কিছু একটা অসুবিধার কারণে যেতে পারিনি। তো আজকেই যাচ্ছি, আজ হচ্ছে বৃহস্পতিবার। আর যেখানে যাব সেখানে নারায়ণ বিরাজমান। আর এই যে আমরা এখন চলে আসলাম টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার জন্য, নদীর ওপারে যাওয়ার জন্য। তো এখানে না টিকিটটা দিচ্ছিল না, কারণ এখানে জাহাজ শুধু নদীর মাঝখান থেকে ঘুরাবে আবার নিয়ে আসবে। তো আমাদের তো সেরকম যাওয়ার ইচ্ছা নেই, কারণ আমরা যাব হচ্ছে নদীর ওই পারে। কিন্তু একটু দাঁড়িয়ে রইলাম। এই প্রথমবার না আমি জাহাজে উঠব, আর প্রথমবার আমার এই নদীর পাড়ে দাঁড়ানোর অভিজ্ঞতা। কারণ আমি ব্রহ্মপুত্র পাড়ে গিয়েছি, কিন্তু এরকম মানে জাহাজ ঘাটে তো আসিনি কোনো দিন। সেটা আর কি, মনে একটা ভয়, আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো আজকে কিন্তু ভীষণ গরম, 35 ডিগ্রি সেলসিয়াস গুয়াহাটিতে গরম, তবুও আমরা মানে যাচ্ছি আর কি। আর বাচ্চারা তো ভীষণ খুশি যাওয়ার জন্য। তো আমরা উঠে পড়লাম জাহাজে, যেটাতে করে আমরা যাব, কিন্তু মনে ভীষণ আনন্দ। এখন কিন্তু একটুকুও ভয় লাগছে না। আর এই যে বড় বড় যে দেখা যাচ্ছে, ওই যে একটা জাহাজ দেখা যাচ্ছে, আর বড় বড় যে কতগুলো খুঁটির মতো দেখা যাচ্ছে, এগুলো তো খুঁটি না, বড় বড় খাম্বাই বলে। তো সেখানে বলে ব্রিজ হবে, তার জন্য আর কি এই প্রস্তুতি চলছে। তো বসে কিন্তু বেশ একটা নদীর একটা ঠান্ডা হাওয়া মানে ফিল করছি আর কি। ফ্যান টেনের তো কোনো কারবারই নেই, অতিরিক্ত গরম, তবুও যেন কি ভাল লাগছে নদীর হাওয়াটা। তো এই যে জাহাজটা আসছে, এই প্যাসেঞ্জারগুলো মানে ওপারে যাবে আর আমাদের জাহাজটা ছাড়বে। আর এই যে বাইক স্কুটি এইসব দেখে না, আমি তো কোনো দিন দেখিনি, এই প্রথমবার দেখে আবার ভাবছি এরা যে কেমন করে আসে। কারণ কয়েক বছর আগে না মাজুলিতে একটা ঘটনা হয়েছিল, আর সেই ঘটনার কথাই কিন্তু আমার বারবার মনে পড়ছে। আনন্দ তো হচ্ছে সত্যি, কিন্তু ভয়টা অতিরিক্ত লাগছে। তো যাই হোক, শিপের ভেতর যে বেল্টগুলো রাখা আছে ওইটা বারবার আমি আমার সোনামনকে জিজ্ঞাসা করছি, মানে আমার ভাগনাকে জিজ্ঞাসা করছি এগুলো কি, এগুলো জেনে রাখা দরকার। এই যে এগুলো রেড কালার দেখা যাচ্ছে। তো আমার ভাগনা বলছে মামি এগুলো সেফটি বেল্ট, কোনো অসুবিধা হলে, কিছু একটা অসুবিধা হলে তখন তুমি সেফটি বেল্ট লাগাতে পারবে। তো যাই হোক, আমরা ননদ বৌদি এখানে বসে পড়লাম। আর পেছনের দিকে একজন মহিলা আর কি ভালো আমাদেরকে গাইড করছিল, বুঝিয়ে দিচ্ছিল। ওই মহিলাটাও যাবে আর কি আমাদের সাথে ওপারে, মানে বাপের বাড়ি। তারপর অলরেডি আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে, নদীর মাঝখানে চলে যাচ্ছি। সেই একটা ভয় আর আনন্দ তো আছে। আর এই যে রূপ উড়েছে, তার মানে ওয়ারটা এখান দিয়ে গেল, কি বলে সেটা আমি জানি না, আমরা ওয়ার বলছি। তো সেখানে আজকে তো বন্ধ না, আরও দেখা যেত, আর আমরা যেতামই যদি খোলা থাকতো। এই প্রথমবার নদীর মাঝখানে কী যে ভয় ছিল। আর আগে আমি সবসময় বলতাম আমি কোনো দিন উমানন্দ যেতে পারবো না, সবসময় বলতাম। তো যাই হোক, এবার যাচ্ছি, তবে উমানন্দ যাওয়া হবে না, উমানন্দ অন্য একবার যাবো। এবার যাচ্ছি দৌল গোবিন্দে। তো সেটাই মনে মনে ভয় ছিল যে আমি নদী পার করে কোনো দিন এই জন্মে যেতে পারবো না, পরের জন্মের কথা বাদে দিলাম, এই জন্মে আমি যেতে পারবো না। তো যাচ্ছি, কিন্তু ভীষণ একটা ঠান্ডা হাওয়া, নদীর একটা সাউন্ড, কী যে ভাল লাগছে। কিন্তু মনে মনে ভয় আছে যে আমি একদম নদীর মাঝখানে চলে এসেছি। তারপরে আকাশটাও দেখো সে ঝলমল, কারণ আজকে প্রচুর রোদ দিয়েছে। তারপর আমরা নেমে চলে আসলাম টমটম করে দৌল গোবিন্দ মন্দিরে।
আর মন্দিরটা যে এত সুন্দর, আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে আমাদের আসার কথা ছিল, আমরা আসিনি। তখন যদি আসতাম আমরা কিন্তু জাহাজে আসতাম না, বাই রোডে আসতাম। তো যাই হোক আমরা এসে পড়লাম। আর আমরা যে দৌড়ে দৌড়ে উঠছি সেটা ইচ্ছে করে দৌড়াচ্ছি না, কারণ এত গরম নিয়েছে, ফ্লোটাতে আর কি পা রাখা যাচ্ছে না। তো যাই হোক আমরা আগে ধূপদীপ চালিয়ে নিই, প্রজ্বলন করে নিই, তারপর গিয়ে মন্দিরে ঢুকলাম। তো প্রথমে সবাইকে দেখলাম আর কি এসে প্রথমে ধূপদীপ জ্বালিয়ে তারপরে গিয়ে মন্দিরে ঢুকে, তো আমরা সেটাই করব। আর আমাদের না আর আজকে অনেক জায়গাতে আর কি যাওয়ার কথা আছে, তো দেখি কোথায় কোথায় যেতে পারি। অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে এসছি। আর এখানে সিস্টেমটা আমার এত ভাল লেগেছে, আর কি সুন্দর করে একদম সবাই আলাদা আলাদাভাবে জ্বালাচ্ছে, আর খুব মানে খুব ডিসিপ্লিন, সেটাই আর কি বেশি ভাল লাগছে। আর এই যে মন্দিরের ভেতরে ঢুকেছি, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, জানি না কেন, নদীর পাড়ে বলে তার জন্য অনেকেই, কিন্তু আমরা নদীর পাড় থেকে না অনেকটা ভিতরে এসেছি। এখানে সেরকম দোকানপাটও নেই, খুব হালকা হালকা, আমরা যে জায়গায় থাকি সেই জায়গার তুলনায় আর কি অনেকটা ছোট, খুব হালকা হালকা। মানুষের ঘরবাড়ি আছে, বিল্ডিং আছে, কিন্তু দোকানপাট একদমই কম। আর গাড়িও আমি সেরকম দেখিনি, কয়েকটা মানে টমটম দেখেছি, আর বাইক স্কুটি যা থাকে সেটাই। তো আমরা সবাই মিলে এবার ধূপদীপ জ্বালিয়ে নিই, দেখতে থাকো ব্লগটা। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে পারো কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো। আর অনেক দিন আমি ব্লগ দিইনি, কারণ খুবই শরীর খারাপ ছিল, স্কিনে প্রচুর সমস্যা হয়েছিল, কারণ গরমটা অত্যধিক পড়েছিল, তো তার জন্য আর কি। তো যাই হোক এখন একটু ভালো হয়েছি, এখন থেকে মানে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ না ব্লগ দিতে না পারলে না একদমই ভাল লাগে না। তো চলো এবার আমরা প্রসাদ নিয়ে নিই। এত বড় একটা মন্দির, মানে এপার থেকে ওপার সব দিক সুন্দর। আর অনেক বড় একটা গোপাল দেখেছিলাম, আমার গোপালটা দেখেছি, আমার এত ভালো লাগছিল, মানে আর কি বলার ভাষা নেই, মনে হচ্ছিল যে নিয়ে আসি বাড়িতে। তো আমার না এই মন্দিরে তো অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, আর এই যে আসলাম। এই দেখো এবার গুড়িয়া গুড়গুড় কেন দৌড়াচ্ছে বলো তো, ইচ্ছে করে দৌড়াচ্ছে না, গরমের জন্য দৌড়ে দৌড়ে উঠলো। যেই আমরা মন্দিরের ভিতর ঢুকে গেলাম, এবার কি ঠান্ডা, আর কি ছিল বলো তো, বাইরে না ভেতর দিকে আর কি কোনো ফটোশ্যুট অ্যালাউ ছিল না, ভিডিও তো দূরের কথা, লেখেই দিয়েছে বড় বড় করে। আর এখানে নারায়ণ যে এত সুন্দর, 1 ফুটের মতো হবে, আর সোনার মুকুট পরানো আছে, হার পরানো আছে, মন ভরে গেছে একদম দেখে। ফাইনালি আজকে আসতে পারলাম আমরা দোল গোবিন্দ মন্দির, যে গুড়িয়া, আর এই যে গোপাল বারবার দিব দেখছেন আমি তো আমরা না কোনো মন্দিরে আসলে না একদমই যেতে চাই না, যেমন আমি, আমার মেয়েরা আর আমার হাজব্যান্ড সেম। কিন্তু আমার যে ভাগনা এসেছিলো, ও তো একটু বাচ্চা, তো ওর ইচ্ছে আর কি এখান থেকে কতক্ষণে বের হবে, আর আমরা মানে অন্যান্য জায়গাতে যাব আর কি। তো ওর মানে এটাই ইচ্ছে। আরেকটা কথা আছে আমাদের, তো আবার যে রিটার্ন হব জাহাজটা 2টোর সময়, সেটা তো মিস করা যাবে না, না হলে কিন্তু আমাদের যেতে সমস্যা হয়ে যাবে, তার জন্য আর কি একটু তাড়াহুড়ো করছিল ও, যে আমরা যদি সময় করে জাহাজটা ধরতে পারি তাহলে অন্যান্য কিছু আর কি দেখতে পারবে। তো এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার ছিল, মানে যা যা থাকতে লাগে আর কি, শ্রীকৃষ্ণ সব কিছুই ছিল। আর গোপাল ছিল, অনেক বড় একটা পাথরের গোপাল ছিল, সেখানে গিয়ে না আমি ভিডিও করিনি, কারণ অ্যালাউ ছিল না তার জন্য। তো যাই হোক এখানে প্রসাদ ছিল পায়েস, তার সাথে ছিল ছোলা আর চানা, ছোলা আর কলা, নারকেল, এত যে ভাল লেগেছিলো প্রসাদটা। আর পায়েসটা তো সেই মানে মুখে লেগে রয়েছে, অমৃতের মতো হয়েছিল। আর এদিকে দেখো ভাই বোন বসে গেছে ফ্লোরে, আর ভীষণ ঠান্ডা জায়গা, নিরীহ পরিবেশ, মানে শান্ত পরিবেশ যাকে বলে, এত ভাল লাগছে, আসতে ইচ্ছে করছিল না। তো ফাইনালি আমরা চলে আসলাম এবার যাওয়ার জন্য, মানে এবার আমরা আর কি গুয়াহাটি যাব। তো জাহাজে উঠে পড়লাম, জাহাজ নয় জাহাজের প্ল্যাটফর্ম। তো যাই হোক আমাদের জাহাজ এসে পৌঁছায়নি। তো দেখছিলাম বসে বসে যে এই নদীর জলটাই কিন্তু আমরা ইউজ করি। তো আমার ফুলদিকে বলছিলাম, আমার ননদকে, জানো তো এই জলটাই কিন্তু আমরা ইউজ করি, এখন জলটা ভালোভাবে দেখো। আর আমি আর কি দেখাবো, ওরা তো দেখেই বড় হয়েছে।
তারপর আমরা তো এসে জাহাজে করে এসে উঠলাম শুক্রেশ্বর ঘাটে। তো শুক্রেশ্বর ঘাটে এসেছি, আর শুক্রেশ্বর মন্দির দর্শন করব না সেটা কি আর হয়? তো চলো আমরা যাই ভিতর দিকে। যখন প্রিয়া এসেছিল সেদিন না আমাদের আসার কথা ছিল না, ও আসবে বলে আসার কথা ছিল না, মানে আমাদের আসার কথা ছিল। তো যাই হোক ক্যান্সেল হয়ে গিয়েছিল। যখন দেখেছিলাম যে এসেছিল তখন মানে আর কি ভাবছিলাম যে আমরা যদি সেদিন যেতাম তাহলে দেখা হয়ে যেত। তো যাই হোক আমি এবার নিয়ে না শুক্রেশ্বর মন্দিরে দুবার হয়েছে। আমি একবার বিয়ের পরে এসেছিলাম। আমার হাজব্যান্ড ঘুরতে ভালোবাসে, ঘোরাতেও ভালোবাসে, তার জন্য আর কি আমরা মানে ও ঘোরাতে চায়, আমি আর এত একটা বের হতে চাই না আর কি ঘর থেকে। তো যাই হোক এই যে কলসগুলো আছে, কলসে করে না জল এনে দিয়েছে আমাকে। আগে মন্দিরের ভিতরে জল ছিল, ব্যবস্থা ছিল, এখন আর বাইরের থেকে আনতে হয়নি কি জানি না, কিন্তু ও এনে দিয়েছে। তো আমাদের এই যে জল, আমরা জল নিবেদন করছি। আমাদের সোনামন গিয়েছে, ভাগনা আর গুড়িয়া গুনগুন আর সোনামনের মামা, আর আমাদের ফুলদিকে বলেছি তুমি একটু ভিডিও করে দাও। আর শিবলিঙ্গটা যে এত বড়, আমার মনে হচ্ছে ভগবতীর স্থানটা রূপোর তৈরি। তো এখানে ও জল দিয়েছে, ও তো আমার থেকে হাইটে বেশি, আমার ভাগনা তো জল দিতে পারছে, আমি তো আর পারিনি। তো ওর মামা বলছে তুমি নিচে থেকে জল দাও, তো আমি সেইভাবেই দিয়েছি। তো এখানে এসে এখানে না বসে থাকি। তো এসে এখানে আমাকে ধারাও দিয়েছে বেঁধে, তারপর আশীর্বাদও দিয়েছে বলেছ? তো যাই হোক শুক্রেশ্বরে দর্শন করা হয়ে গেল। তো আমাদের গুড়িয়া নন্দীকে কী বলছে কানে কানে, আসলে কথা ঠিক, যখন কোনো শিবের মন্দিরে যাওয়া হয় প্রথমে কিন্তু নন্দীকে প্রণাম করেই ঢুকতে হয়। তারপরে আমরা ওখান থেকে বের হয়ে খাওয়া দাওয়া করেছি হোটেলে, তারপর চলে আসলাম প্ল্যানেটেরিয়াম। তো আমাদের ভাগনার ভীষণ ইচ্ছে প্ল্যানেটেরিয়াম দেখবে। তো আমি এসেছি আগে একবার, তো এবার নিয়ে দুবার। গুড়িয়া গুনগুন দেখেনি, ওদেরও দেখা হয়ে যাবে। আর কি ভিড়, আর 4টার সময় লাস্ট শো, তো সেটা। তো চলো এবার আমরা প্ল্যানেটেরিয়াম দেখিনি, আজ তাহলে আসি, টাটা।